আমি জামাতের নেতাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা যখন দীর্ঘ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তখন তো একবারও এই পিআরের কথা আপনারা বলেন নাই। এই পিআরের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার ষড়যন্ত্র শুরু হয়েছে। বন্ধুরা, দীর্ঘ 15 বছর 7 মাস আন্দোলন করে আবার নির্বাচনের জন্য এই প্রেস ক্লাবের সামনে আমাদের দাঁড়াতে হবে, এটা আমাদের কখনো চিন্তায় ছিল না। কিন্তু আমরা ভেবেছিলাম স্বৈরাচারিণী শেখ হাসিনা পালিয়ে গেছে, আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য সর্বোত্তম পন্থা হলো একটি নির্বাচন। ইতিমধ্যে আপনারা দেখেছেন রাজনৈতিক দল, সুশীল সমাজ থেকে শুরু করে সবার একটাই মতবাদ, বাংলাদেশের এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটাই পথ সামনে খোলা, সে হলো আগামী দিনে একটি অবাধ সুস্থ অংশগ্রহণের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু গত 5ই আগস্টের পর ইতিমধ্যে দেখেছেন ঐক্যমত কমিশনের মাধ্যমে সেই নির্বাচনকে ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আগামী দিনে একটি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করার জন্য সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়েছে। কিভাবে আগামী দিনে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা যায় সেই বিষয়ে ইতিমধ্যে আলোচনা অধিকাংশ ক্ষেত্রেই সমাপ্ত হয়েছে। বন্ধুরা, গণতন্ত্রের ক্ষেত্রে যদি 100% মতামত সবাই একমত হয় সেইটাকে কিন্তু গণতন্ত্র বলা যায় না। গণতন্ত্রে মত থাকবে, পথ থাকবে, ভিন্ন মত থাকবে, তার মাধ্যমে যদি একটি সিদ্ধান্ত গ্রহণ করা যায় আমরা মনে করি সেটাই হলো সবচেয়ে কার্যকরী পন্থা। ইতিমধ্যে দেখেন ঐক্যমত কমিশনের মাধ্যমে যখন একটি চূড়ান্ত সমাধানের দিকে যাচ্ছিল তখন কোন দল মনে করেছে এই পদ্ধতিতে যদি নির্বাচন হয় আগামী দিনে তাদের ভরাডুবি নিশ্চিত। আমরা দেখেছি যেই দলগুলি এখন এই আন্দোলন পিআরের নামে আন্দোলন করে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, জামাত ইসলামী যখন বিএনপির সাথে ছিল 91 সালে তারা 18টি সিট পেয়েছিলেন, কিন্তু 96 সালে যখন আলাদা নির্বাচন করেছিলেন মাত্র তাদের আসন সংখ্যা গিয়ে পৌঁছেছে 3টাতে, মাত্র 3টাতে। এখন বিএনপি স্পষ্ট ভাষায় বলেছেন আগামী দিনে জামাতের সাথে কোনো জোট হবে না। তখন তারা হিসাব নিকাশ করে দেখেছেন এককভাবে যদি নির্বাচন করে তাদের পরিস্থিতি কোথায় যাবে এটা তারা বুঝতে পারছে। বন্ধুরা, তাই নির্বাচনে আজকে পিআরের নামে আমি জামাতের নেতাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা যখন দীর্ঘ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তখন তো একবারও এই পিআরের কথা আপনারা বলেন নাই। এখন নির্বাচনে নিশ্চিত ভরাডুবি জেনে পিআরের মাধ্যমে আপনাকে বিভ্রান্ত করতে চান। এই পিআরের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার ষড়যন্ত্র শুরু হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে আমি একটা হিসাব কষে দেখাতে চাই। আপনারা জানেন পিআর যদি হয় 100% যদি আমরা পিআর ধরি তাহলে 300 আসন, অর্থাৎ 1% ভোট কেউ যদি পায় সেখানে তারা 3টি আসন পাবে। আওয়ামী লীগ বাংলাদেশে ইলেকশন করতে পারবে না, কিন্তু তারা যদি স্বতন্ত্রভাবে প্রার্থী দেয় আওয়ামী লীগের যে সমর্থন আছে মিনিমাম 15 থেকে 20% ভোট তারা পেতে পারে। সেখানে দেখবেন যদি 20% ভোট পায় তাহলে কিন্তু 3 দিয়া পূরণ করলে প্রায় 60টি আসন আওয়ামী লীগের সেই স্বতন্ত্র প্রার্থীরা পাবে। আর বর্তমান যে পদ্ধতি আছে এই পদ্ধতির যদি ইলেকশন হয় বাংলাদেশে একটি সিটও স্বতন্ত্রভাবে আওয়ামী লীগের প্রার্থীরা জেতার কোনো সম্ভাবনা নাই। তাই এখানে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার মনে হয় রাজপথে আমাদের সক্রিয় থাকতে হবে। হাসিনাকে যেমনি ভাবে আমরা প্রতিহত করেছি আমরা বিশ্বাস করি গণতন্ত্রকে যারা ঝুঁকির মধ্যে ফেলবে, নির্বাচনকে যারা বানচালের চেষ্টা করবে তাদেরকেও আগামী দিনে ইনশাআল্লাহ রাজপথে রুখে দিয়ে আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করব।